गुड मॉर्निंग फ्रॉम कोलकाता। आई एम लोकनाथ दत्त। आज हमारे জার্নি তারাপীঠ হাওড়া। এখন টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা যাব 13:17 হাওড়া গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাব এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজ আমার সিট পড়েছে D1-এ 67, 68 আর 65 নম্বর সিট। চলুন দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স কেরম হয় এই ট্রেন জার্নিতে। সিট পজিশনগুলো দেখে নিন। এই হচ্ছে সিট পজিশন। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল হাওড়া স্টেশন। আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে। ট্রেন এখন ক্রস করছে বাঙালবাবু ব্রিজ। অপোজিট সাইড দিয়ে ক্রস করছে একটা হাওড়াগামী লোকাল ট্রেন। ট্রেন রেলওয়ে স্টেশন পার করার পর থেকেই পুরো আকাশটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় এবং এখন ট্রেন সামনের দৃশ্য আস্তে আস্তে প্রায় অদৃশ্য হতে শুরু করে। শীতকালের এই আমেজটা খুবই ভালো লাগে। শীতকালে চারিপাশে এই শীত, কুয়াশা ও ঠান্ডা মেশানো এই ভালোবাসাটা হেভি লাগে। এই ট্রেন দাঁড়াবে হচ্ছে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, ঘুষকোড়া, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর জংশন, সাইথিয়া, মল্লারপুর, রামপুরহাট। রামপুরহাটে পৌঁছাবে 10:19। আমাদের সামনে এখন পাস করে গেল হাওড়া বর্ধমান লোকাল। ট্রেন
ট্রেন এই মুহূর্তে চলছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। ড্রাইভার খরচা বা তেল খরচা আমি দিয়ে দিচ্ছি, ঠিক চলে যেত। এই নদীতে নদী ভরা এই মাঠ ঘাট, ফাঁকা জমি, এত সবুজ দেখতে সত্যিই মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। বর্ধমানের কাছাকাছি আমরা আছি এই মুহূর্তে। বর্ধমানে ধান উৎপাদনের জন্য বর্তমানে ভারত এবং পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর জেলা। আর সেই জেলা দিয়ে যখন পাস করতে হয় তখন এরকম সবুজ, বিস্তীর্ণ সবুজ প্রান্তর দেখতে খুবই ভালো লাগে। যদিও বা এখন ধান কাটা হয়ে গেছে, তবুও এরকম বিস্তীর্ণ ফাঁকা জমি যাতে ধান লাগানো থাকে ধানের মৌসুমে, তখন খুব দারুণ লাগে দেখতে। আছি আমি ওই না চাতকের মতন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত, বাবতি তোমার দর্শন, বাবতি তোমার দর্শন, বাবতি তোমার দর্শন। কিছু করে দিয়ে যাবেন দাদা ভাই আমার। হরে কৃষ্ণ। আমরা এখন আছি তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠছি। আমি কিছু ফুটেজ তুলতে পারিনি, কারণ আমার সাথে ফ্যামিলি ছিল, আমার বয়স্ক মা, আমার শাশুড়ি ছিল, যার জন্য আমি তুলতে পারিনি ফুটেজগুলো। তখন স্টেশন থেকে নামার, ট্রেন থেকে নামার পরে, স্টেশন থেকে বেরোনোর পর যে ফুটেজ, আমি সেগুলো তুলতে পারিনি এবং আমি পুজো দেওয়ার সময় ফুটেজগুলো তুলতে পারিনি। কিন্তু আমি পরবর্তীকালে মায়ের মন্দিরে গিয়ে এই ফুটেজগুলো তুলি এবং মাকে খুব শান্তি মনে, খুব কাছ থেকে পুজো দিই। মাত্র 30-40 জন তখন আমি পুজো দিই। হ্যাঁ, তখন আমি মাত্র 30-40 জন ছিল সামনে, মানে খুবই ভালোভাবে আমরা পুজো দিই। কিন্তু এখন সকালবেলাও দেখুন একদমই ভিড় নেই। এই রকম শীতকালে এরকম সময় খুবই ভিড় কম থাকে।